ব্রাশে ভিম সাবান লাগিয়ে নিয়েছি। এই তো ব্রাশ দিয়ে সুন্দর করে মাজা ঘষা করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন একটা শুকনো কাপড়ের সাহায্যে এই তো মুছে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সে বোর্ডটা পর্যন্ত একটু ক্লিন করে নেয় কোনোদিনও। সুইচগুলো একদম কালো হয়ে আছিল, ওগুলো সব এক একটা করে মুছতে হবে। এই যে দেখুন জানালাগুলোর কি অবস্থা। নিপা এখন এগুলোকে আগে ভিজিয়ে নেবে, পানি স্প্রে করে একটু ভিজিয়ে রাখবে কিছুক্ষণ। তারপরে একটা ক্লিনজার তৈরি করে ঘষা মাজা করে নেব। পাকানো যায় না, একদম ঘৃণা লাগে। এই যে দেখুন কি অবস্থা করে রাখছে। কোনো মানুষের মধ্যে করে এরকম কিভাবে পারল? ওনাকে দেখে কিন্তু বোঝাই যাবে না যে উনি এতটা নোংরা। একদম পুরো বাসাটাকে কি বলবো, একদম নোংরা করে শেষ করে দিয়েছে। কিন্তু এখন যারা ভোগ করবে তাদের জন্য অনেক কষ্টকর। কারণ আমরা তো আর এই যে ক্লিন ছাড়া এগুলো কখনই কি করবো না, ব্যবহার করব না। একদম খারাপ লাগে যে এখানে যে রান্না বান্না করবো বা যেখানেই যাই না কেন দেখতে কেমন লাগে বলেন তো। এই তো নিপা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখলো, তারপরে 20 মিনিট রাখবো যেহেতু অনেকটা ময়লা। তারপরে একটা ক্লিনজার তৈরি করে পরিষ্কার করে নেবে। নিপা এখন ঘষা মাজা শুরু করে দিয়েছে। এই যে দেখুন একটুখানি ঘষা মাজা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। হয়তো রোদ্রের জন্য কালারটা বোঝা যাচ্ছে না, এটা সাদা কালার ছিল। তো আস্তে আস্তে আরো পরিষ্কার হয়ে যাবে, যেহেতু অনেক বছরের ময়লা একদিনে তো আর অতটা জকজকে করবে না। যতটা সম্ভব এই যে নিপা দেখুন কত কষ্ট করে। জানালার ফাঁক দিয়ে ক্লিন করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, খুবই কষ্ট হয়। তারপরে এই যে ও যতটা সম্ভব করে নিতেছে। এই যে এখন নিপা মেইন দরজাটা, যেটা আমরা বাসায় ঢোকার, এটা মেইন দরজা, এটা কাঠের দরজা। এই যে দেখুন দরজাটার অবস্থা কি। নিপা এই পাশ ঘষা মাজা করেছে। এই যে দেখুন এই পাশটা কত সুন্দর, আর পুরাটা দরজাই কিন্তু উনি এরকম নোংরা করে রেখেছে। এই যে দেখুন আপনাদেরকে একেবারে জুম করে দেখাচ্ছি কি অবস্থা। এই যে দেখুন দরজাটা। আর নিপা যতটুকু এই যে ঘষা মাজা করেছে ততটুকু কতটা সুন্দর। এখনো শুকায় নাই, শুকাইলে আরো সুন্দর হইবে। কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখুন একদম ঘষা দিয়ে, গুনার নেট দিয়ে ঘষা দিয়া তারপরে এই যে ভিজা একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিতেছে। সুন্দরভাবে উঠে যায়, তেমন কোনো পরিশ্রম হয় না। আর উনি কি করে রেখেছে আল্লাহ জানে, কিভাবে ছিল এতদিন। তো মানুষের রুচি, আসলে মানুষের রুচি থেকে হলো সবকিছু, যার যেমন রুচি। উনি কিভাবে যে বাসায় এত বছর ছিল আমি নিজেও জানি না। আমি তো মাত্র আজকে 2 তারিখে আমরা এসে উঠছি, আজকে হলো 6 তারিখ। এই 4-5 দিনই আমার দম আটকে যাচ্ছে। আর নিপাও যে একটু একটু করে ঘরের আনাচে কানাচে যেখানে যতটুকু ময়লা দেখছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছে। এই যে দেখুন দরজাটার ফাইনাল লুক। কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অনেকটা সুন্দর হয়েছে।
একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন, দরজাটা বিশাল বড়, অনেক চওড়া একটা দরজা, মেইন দরজা। তো এখন দুই পাশের দুইটা বিট রয়ে গেছে, এই যে দুইটা বিট রয়ে গেছে, আর উপরে বিটটা রয়ে গেছে। সেটা আবার আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে করে নেব। একদিনে অত কাজ করতে গেলে আবার দেখা যায় একটা সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য আর আজকে ওকে বললাম যে আজকে আর করতে হবে না, আগামীকালকে করে নেবা। এই যে দেখুন কতটা ক্লিন হয়ে গেছে। এইদিকে আমি এই তো বেসিংটা একটু ঘষা মাজা করে নিতেছি, অফ ক্যামেরা হার্পিক দিয়ে রেখে গিয়েছিলাম। আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, জানি না আমার ভিডিওতে এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন। তো ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তা আমি তো কয়েকদিন যাবৎ সেভাবে ভালো কোনো ভিডিও দিতে পারিনি, ইনশাআল্লাহ আগামীতে দেব। নতুন বাসায় উঠেছি, তো আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লেগে যায়, বিশেষ করে আমার ক্ষেত্রে। জানি না কার ক্ষেত্রে কেমন হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কারণ কি জানেন, এই যে আমার জিনিসপত্র গুছানো রেখে আমি আগে এই যে বাসায় উঠি, সেই বাসাটাকে ভালো করে কোনা কাঞ্চি যতটুকু যা আছে সব কিছু একদম ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই কিন্তু আমার কাজকর্ম একটু দেরি হয়ে যায়। তো সেভাবে ভালো কোনো ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। আশা রাখি আমার এই কষ্টটা আপনারা বুঝবেন। তো আমি যখন সবকিছু ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সব গুছানো হয়ে যাবে, ক্লিন করা হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমি ভালো করে ভিডিও আপলোড দেব। এখন যতটুকু পারছি ততটুকু দিচ্ছি। আর তাছাড়া আমার নিজের ফোনটাও নেই, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। মেয়েদের ফোন দিয়ে একটু একটু করে করছি। মেয়েরা কোচিংয়ে যায়, কলেজে যায়, তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় পাই আপনাদের ভিডিও দেখি এবং ভিডিও করি, আপলোড দেই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে বেসিংটা সুন্দর করে ক্লিন করে নিলাম। এটা হচ্ছে ডাইনিং এর বেসিং, তবে এই স্পেসটুকু আলাদা, এটা ডাইনিং এর ভিতরে রাখি নাই। ডাইনিং এর সাইডে একটু স্পেস রেখে তারপরে বেসিংটা দিয়েছে। এক এক বাসার সিস্টেম এক এক রকম, বাড়া বাসা তো আমরা সব বাসা মনের মতো পাবো না, তাই না? তো যখন যেভাবে যে পরিস্থিতিতে যেখানে গিয়ে পড়ি সেখানে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, এছাড়া আর করার কিছু নেই। বেসিংটা সুন্দর করে ক্লিন করে দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা, আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো অলরেডি অর্ধেক কাজ কিন্তু করে ফেলেছি, বসা মাজা ক্লিনের, কিন্তু এই যে দেখুন কি বেখেয়াল হয়ে গেছি। কাজ করতে করতে আপনাদের সাথে কুশলাদি করতে আমি ভুলে গেলাম, তো সেটাই এখন করে দিলাম। তা পুরা ভাইয়ারা, দিদিমণিরা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন। আমিও ইনশাল্লাহ যার ভিডিও দেখি ফুল ভিডিও দেখি। এটা হচ্ছে বিকেলবেলার একটা ক্লিপ। এই যে একটা গাজর আমি গ্রেট করে নিতেছি, একটু পাকোড়া বানাবো সেই জন্য। এই তো গ্রেট করা গাজরের সাথে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে নুডলসের মশলা, ম্যাগি মশলা
সব দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিতেছি। আর এই যে সাথে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু চটকে নিব। এই তো সব কিছু মাখামাখি করে নিয়েছি। এখন এই যে পাকোড়াগুলো ভাজার পালা। তো এই যে দেখুন, আমি কিন্তু একেবারে অল্প তেলে ভাজবো। এই যে দেখুন, আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, একেবারে খুবই অল্প তেলে ভাজবো, কারণ আমাদের বুঝে শুনে চলতে হবে। এই তো পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। আর আমার রান্নাঘরের চারিদিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। বাহিরের পরিবেশটা মোটামুটি ভালোই, গাছপালা আছে, ঝড়বাড়িও আছে। আর কিচেনের জানালাটা দিয়ে সুন্দর আলো বাতাস আসে, ভালোই লাগে। তো এই যে কিচেনের পাশে, জানালার পাশে যে একটা টুকরো আছে কাপড়ের, সেটা ফেলি নেই। ওই যে একটু অংশ রয়ে গেছে উপরে, সেটা পরিষ্কার করব। সেই জন্য কাপড়ের টুকরোটা বিছিয়ে সকালবেলা নিপা যে পরিষ্কার করছিল, আমি আর ফেলে দিইনি, যেহেতু একটু কাজ রয়ে গেছে সেই জন্য। তা না হলে দেখা যাবে আরেকটা কাপড় ময়লা হবে, সেই জন্য রেখে দিয়েছি। তো এই যে দেখুন, আমার কিচেনের জানলাটা দিয়ে বাইরের ভিউটা ভালোই লাগছে, একেবারে খারাপ না। এই তো পাকোড়াগুলো ভাজা শেষ। অনেকগুলো কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছে মেয়েরা। তো খুবই মজা হয়েছে। তো গাজর দিয়ে এভাবে নুডলসের সাথে পাকোড়া বেশ ভালো লাগে খেতে। কেউ যদি না খেয়ে থাকেন, একবার হলো খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই পাকোড়াটা। তো আসলে কি, বেশি তেল দিয়ে ভাজলেই যে পাকোড়া, এই যে দেখুন কতটা মুসমুস হয়েছে। তো গরম, আমি সেই জন্য পুরোপুরি ভাঙতে পারছি না। বেশি তেলেই যে পাকোড়া মজা হয় এমনটা কিন্তু নয়, এটা ভুল ধারণা। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।